এনসিপি নবগঠিত দলের নেতারা তারা ফেসবুকে এমন এমন সব স্ট্যাটাস দেন যা নিয়ে বেশ তুমুল আলোচনা হয়। অনেকে বলেন যে এনসিপি হচ্ছে ফেসবুক পার্টি। তো এটা বলার কারণ আছে, আসলে তরুণ তারা সোশ্যাল মিডিয়া নির্ভর, এটাই স্বাভাবিক। সোশ্যাল মিডিয়াতে অনেক চটচট করে অনেক কিছু তারা সামনে নিয়ে আসেন, যেটা উচিত না। এখনো হয়তো দলের কালচারটা বোঝে নাই যে রাজনৈতিক অনেক বিষয় থাকে, সেটা দলের ভেতরে আলোচনা করার পর তারা সেটা ওপেন করতে পারে, তার আগে উচিত না। দেখেন, হাসনাত আবদুল্লাহ এর আগে এমন একটা কথা প্রকাশ করলো জেনারেল ওয়াকারুজ্জামান সেনাপ্রধানকে নিয়ে, যা নিয়ে তুমুল আলোচনা হলো, এমন প্রতিক্রিয়া হলো। পরে সার্জিস আলম আবার বললো, না আমি ওখানে ছিলাম, বিষয়টা এরকম না। তিনি একটু মানে মলম লাগায় একটু হালকা করলেন বিষয়টা। তা হালকা হয়নি, সেটা একটা গুঞ্জন, বিভ্রান্তি, এবং অনেকে বিরক্তি হলেন, কিন্তু প্রতিক্রিয়া কেউ দেখালেন না। সার্জিস, হাসনাত আবদুল্লাহ বা নাহিদ ইসলাম, তাদের প্রতি একটা সবার একটা ভালোবাসা আছে। সেটা হলো যে তারা গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন। তো বিষয়টা নিয়ে এমন অবস্থা, বিব্রতকর অবস্থার মধ্যে পড়লেন সেনাপ্রধান, সেনাবাহিনীর সুদ্ধা। তারা নিজেরা মিটিং করে সিদ্ধান্ত নিলেন যে তারা দেশে বিদেশে যে সমস্তগুলো চলতেছে তাদের বিরুদ্ধে এগুলো নিয়ে তারা পাত্তা দেবে না, গুরুত্ব দেবে না, তারা তাদের কাজ চালায় যাবে। তো ঠিক আছে, এটা নিয়ে চলতে চলতে একটু থেমে গেল। আবার সার্জিস কালকে দেখতেছে যে আরেকটা স্ট্যাটাস দিয়ে বলতেছে যে 5 বছরের জন্য ডক্টর ইউনূস প্রধানমন্ত্রী থাকা উচিত। এটা যদি না হয় তার এটা সারা জীবনে একটা আফসোস থেকে যাবে। আচ্ছা ভাই, এই যে কথা, ডক্টর ইউনূস কেন প্রধানমন্ত্রী হবে? ডক্টর ইউনূস তো এই তরিকার মানুষ না। আচ্ছা, শাহাবুদ্দিনের কথা মনে আছে? সেই এরশাদ পতনের পর উনি তখন প্রধান বিচারপতি। উনাকে যখন বলা হলো যে দেশের এই ক্রান্তিকালে আপনাকে দায়িত্ব নিতে হবে, উনি তো প্রথমে রাজি না, তারপরে অনেক কষ্টে ওনাকে রাজি করানো হলো। তারপর উনি বলল যে আচ্ছা ঠিক আছে, আমি নির্বাচন করে কিন্তু আমি আমার পদে আবার ফিরে আসতে হবে। ওনার জন্য সংবিধান সংশোধন করতে হবে। ভাই, ওনারা তো এই কাজের না, ওনারা হচ্ছেন বিচারের কাজ। ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষুদ্র ঋণ ব্যবসা নিয়ে তার গবেষণা, অর্থনীতিবিদ বা উন্নয়ন গবেষণা, যাই হোক না, ওনার তো পলিটিশিয়ান না। উনি তো নিজে ভাষণে বলছে, ভাই এটা আমরা হচ্ছে শাসন কাজ পরিচালনা করা আমাদের দায়িত্ব না, আমরা নিজ নিজ পেশায় সন্তুষ্ট, আমরা সুন্দর একটা সংস্কার করে নির্বাচন দিয়ে আমরা আমাদের পেশায় ফিরে যাব। এখন যদি ওনাদেরকে এইগুলি বলা হয় তাহলে জিনিসটা কি একটা বিভ্রান্তি হবে। বড় রাজনৈতিক দলগুলি মনে হবে যে ওই যে এরা যে ওই নতুন দল করছে ইউনূসের ব্লেসিংয়ে, এরা বোধহয় দল করে ওই ইউনূসকে রাষ্ট্রপতি বানাতে চায়, প্রধানমন্ত্রী হিসেবে ইউনূসকে রাখতে চায়। তো বিএনপি কি আঙুল চুষবে নাকি? বিএনপি বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে বড় দল, একমাত্র দল। 2 মাত্র দল হইতে পারতো। আওয়ামী লীগ নিজে নিজেই তো নিজের অস্তিত্ব বিপন্ন করে দিল্লিতে যে বসে আছে, এখানে তো কিছু করার নেই। আওয়ামী লীগ থাকলে আওয়ামী লীগ একটা বড় দল হইতো, বিএনপি বড় দল হইতো। আপনি যত কিছুই বলেন না কেন, আওয়ামী লীগ বিএনপি বলেন, সমালোচনা করতে পারেন, কিন্তু আলটিমেটলি বাংলাদেশের জনগণ এই দুটি রাজনৈতিক দলকে নিয়ে ঘুরছে। এখন আওয়ামী লীগ বাদ দেন, আওয়ামী লীগ তো মহা অপরাধ করছে, বিএনপিকে নিয়ে কেন চিন্তা করতেছেন না? বিএনপিকে দিয়ে তার যার তৃণমূল পর্যায় পর্যন্ত একটা শক্ত ভিত্তি আছে, জনভিত্তি আছে। আচ্ছা, তার কথা নাই বললেন, কিন্তু এই যে ডক্টর ইউনূসকে নিয়ে স্ট্যাটাস দেওয়ার অর্থ হলো একটা নতুন বিতর্ক তৈরি করা, একটা ধূম্রজাল তৈরি করা। ও তাহলে কি ইউনূস সাহেবের মনে মনে খায়েশ আছে প্রধানমন্ত্রী হিসেবে থেকে যাওয়ার? এটা আরো এখন বুঝতে হবে যে বাংলাদেশ একটা ক্রান্তিকালের মধ্যে দিয়ে যাচ্ছে, অনেকে নানা রকম ওত পেতে বসে আছে। এই সময় এই সমস্ত পয়েন্টগুলো আনাটা বিপজ্জনক। আপনার স্বাধীনতা আছে বলে আপনি চটচট করে এক একটা কথা বলে দেবেন। এখানে খবর দেখেন, তার স্ট্যাটাসটা নিয়ে খবর হয়েছে একাধিক অনলাইনে। আমার দেশের লেখাটা হচ্ছে এরকম যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে 5 বছরের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পাওয়ার আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির মুখ্য সংগঠক উত্তরাঞ্চলের সার্জিস আলম। শনিবার ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এই কথা বলেন। ফেসবুক পোস্টে সার্জিস বলেন, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন
স্টেটসম্যানকে 5 বছরের জন্য বাংলাদেশের একটি নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে পাওয়ার আকাঙ্ক্ষা আমার আজীবন থাকবে। সার্জিসের পোস্টের কমেন্ট বক্সে হাসনাত মুন নামে একজন লেখেন, সত্যি আমরা তার সম্মানে জাতি হিসেবে অনেক গর্বিত, যেখানে গোটা বিশ্বের কাছে তিনি সম্মানিত, কিন্তু আফসোস আমাদের কাছেই তিনি অবহেলিত এবং অসম্মানিত হচ্ছেন বারবার। দেখেন, পৃথিবীতে বহু এরকম মনীষী আছেন, ভারতেও আছেন নোবেল বিজয়ী, বহু দেশে আছে, একাধিক আছে কোনো কোনো দেশে। ওনাদের সম্মানটা অন্য জায়গায়, ওনারা দলমত নির্বিশেষে শুধু দেশ না সারা বিশ্বের কাছে সম্মানিত। ডক্টর মোহাম্মদ ইউনূস তেমন একজন। ওনাকে প্রধানমন্ত্রী হিসেবে আনা মানে কি ওনার একটা প্রতিপক্ষ হিসেবে দাঁড় করানো, অন্য রাজনৈতিক দলগুলোর তিনি তখন প্রতিপক্ষ হয়ে যাবেন। এটা কি ঠিক হবে? আমরা নিন্দা করি না যে এই যে সাকিব আল হাসান, তারপরে যে মমতাজ, তারপরে মাশরাফি, বীর মুর্তজা, এদের রাজনীতিতে আসা উচিত হয়নি? আজকে হওয়াতে কি হয়েছে? বিতর্কিত হয়েছে। এদের নাম একটা অংশ, বড় একটা অংশ মানে মুখেও আনতে চায় না। প্লিজ, আমার ধারণা যে একটু বিবেচনা করে দলের সাথে আলোচনা করে কতটুকু বলতে হবে আর কতটুকু বলতে হবে না, এই সীমা রেখাটা টানতে হবে। কারণ না, এখন সার্জিস আলমরা বা নাহিদ ইসলাম, আসনাত আব্দুল্লাহরা স্বাধীন না, তাদেরকে দল সহ তাদেরকে চিন্তা করতে হবে। আমি ব্যক্তি হিসেবে আমি স্বাধীন, আমি বলতে পারবো, কিন্তু আপনি পারবেন না, কারণ আপনি তো দলের কাছে অলরেডি জিম্মা দিয়ে ফেলছেন নিজেকে। সুতরাং সাবধান। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।